মাওলানা শিপন নামে এক কাফের এক জাহেল, আরেক জাহেল হইল মাওলানা উমর ফারুক নাকি, এটির নামের পাশে মাওলানা লাগানোর যোগ্যতা এরা অর্জন করছে কোনোদিন? এই কাফের বাচ্চাদের কাছে কিচ্ছু নাই, মাথার চুলের কাটিং দিয়েছে পুরা নায়ক শাকিব খান। ওর ভিতরে যদি আল্লাহর কালাম ঢুকে থাকে, রাসূলের মহাব্বত থাকতো, ওলি আল্লাহর প্রেম থাকতো, নবীজির ইশক থাকতো, তাহলে কোন সময় এরকম বেশ ধরতে পারতো? হ্যাঁ, এই বেশ কোন সমস্যা কি ধরতে পারতো? ধরতে পারতো না। কারণ এরা ধর্মকে পুঁজি করে, ধর্ম ব্যবসা যেন এদের ভালো হয়, ধর্ম ব্যবসায়ী ধর্মকে নিয়ে ব্যবসা করার জন্য এরা মূলত একটা প্ল্যান করছে, একটা প্ল্যান, এরা মূলত একটা প্ল্যান করছে। কাজেই সাবধান, এরা এখনো মুসলমানই হইতে পারে না। এরা পক্ষীর মাথা কাছে কোরআন ঠিকই পড়ছে, কিন্তু কোরআন এরা বুঝে নাই। এরা এখনো মুসলমান হইতে পারে নাই। এরা মুসলমান হইতে গেলে ওলি আল্লাহর কাছে বায়াত নিতে হবে, রাসূলের আহলে বায়াতের প্রতি মহব্বত আনতে হবে। ধর্মকে নিয়ে ব্যবসা নয়, ইসলাম যে শান্তির ধর্ম, এটা মানুষের ধারে ধারে পৌঁছাই দিতে হবে, বিনা স্বার্থে, কোনো স্বার্থে নয়। এরা ধর্ম ব্যবসায়ী করার জন্য, এরা নিজেকে ফেমাস সমাজের মধ্যে, ভাইরাল সমাজের মধ্যে পরিচিত ব্যক্তি করার জন্য দেখেন চুলের কাটিংটা কি দিচ্ছে, চিন্তা করছেন বিষয়টা? চুলের কাটিং দিছে পুরা বানরের মতন দেখা যায়, হালা শয়তানের বাচ্চা। কাজেই এদের থেকে সাবধান। এরা ওয়াহাবি, এরা নামদারি মুসলমান, মূলত এরা কাফের, এরা শয়তান। এই সময় এদের তো জন্মেরই ঠিক নাই, এদের মা বাপের জন্মের ঠিক নাই, এদের তো জন্মের ঠিকই নাই, এদের মা বাপেরও জন্মের ঠিক নাই। মা বাপেরও জন্মের মাঝে ভেজাল আছে, এদিকে পুরাপানি এরকম খারাপ হয়। দাওরা হাদিস বললে হতো না তো, দাওরা হাদিসের গোষ্ঠী মারি হারামজাদা। দাওরা হাদিস তুই বুঝোস কি? হ্যাঁ, দাওরা হাদিস তোর হাফেজের গোষ্ঠী কিলাই আমি 7.5 বার। হারামজাদার দল, ইসলাম দ্বারে নষ্ট বানাই আছে এই হারামজাদার দলেরা।